আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তানে গিয়েছিলেন। তো সেখানে ছিলেন আল্লামা মামুনুল হক। তো তিনি দেশে ফিরে আসার পর ২১শে টিভিতে উনি অনেক কথাবার্তা বলেছেন যে সেই দেশের প্রেক্ষাপট অবস্থা কীরকম চলতেছে। তো তাকে প্রশ্ন করা হয়েছিল, তো উনি ভালো কয়েকটা দিক বলেছেন। আফগানিস্তানের ভালো দিকগুলো সর্বপ্রথম ১ নাম্বার যে জিনিসটা ভালো পড়েছে সেটা হলো যে দীর্ঘ একটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, প্রায় ৫০ বছর এখানে যুদ্ধ হয়। ইমারত ইসলামিয়া আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল ৫০ বছর প্রায়, এবং পৃথিবীর পরপর দুটি পরাশক্তি সেখানে যুদ্ধ করেছে। ব্যাপকভাবে সেই যুদ্ধকে তারা স্থানীয় জনগণ বা তালেবান জনগণ তারা প্রতিহত করেছে। তার ফলাফলে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান খেলাফতের রাষ্ট্র হয়েছে। সেখানে যারা যুদ্ধ করেছে জনগণের হাতে বিপুল পরিমাণে অস্ত্র আছে। তারা সাধারণ জনগণের কাছে অস্ত্র আছে, অস্ত্র নিয়ে তারা চলতে পারে। সাধারণ মানুষের কাছে অস্ত্র থাকার পরেও সেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা, খুনাখুনি, রক্তপাত এগুলো নাই। সাধারণ মানুষের হাতে কিন্তু অস্ত্র আছে, কিন্তু গোত্রীয় হানাহানি, ডাকাতি, চুরি ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করা এগুলো নাই। একটা জিনিস জানেন, আমাদের বাংলাদেশে স্বৈরাচার যখন পালিয়ে যায় ৫ই আগস্টের পরে এত পরিমাণে ডাকাতি হয়, অস্ত্র ঠেকিয়ে, ওপেনে রাস্তাঘাটে অস্ত্র ঠেকিয়ে, এবং অনেক খুনাখুনি হলো। সাধারণ বাংলাদেশে অস্ত্র টস্ত্র দিয়ে কি ডাকাতি, চুরি ডাকাতি হয়ে থাকে, আর সেই দেশে সবার কাছে অস্ত্র আছে, কিন্তু কখনো কি পারিবারিকভাবে, গোত্রীয়ভাবে কোনো হানাহানি হয় না, কোনো সংঘর্ষ হয় না। সেখানে সবাই ভালোভাবে বসবাস করে, শান্তিপূর্ণ একটি দেশ আফগানিস্তান। কারণটা কি? কারণ ইমারত ইসলামিয়া তারা এমন পর্যায়ে তাদের দেশটাকে নিয়ে গিয়েছে, এমন বিচার ব্যবস্থা করতে সক্ষম হয়েছেন যে সেখানে অন্যায় করবে যে এই দুঃসাহস কারো নাই, এই দুঃসাহস কেউ দেখাতে পারে না। কারণ অন্যায় করলে তখন শরীয়তের আইন তার প্রতি প্রয়োগ হবে। কোরআনের আইন চালু আছে, কোরআন হাদিসের আইন চালু আছে। চুরি করবা, হাত কেটে দিব। ডাকাতি করবা, হাত কেটে দিব। কাউকে হত্যা করবা, হত্যার বদলে হত্যা, তোমার হত্যা করব। এরকম সেই দেশে চলতেছে। এবং আল্লামা মামুনুল হক তারা এটাও বলতেছেন যে আমরা কাবুল থেকে অন্য একটা প্রদেশে যাচ্ছি, যে রাত ৮টার দিকে বাস ছেড়েছে, রাতের ২টার দিকে আমাদেরকে নামিয়ে দিয়েছে সেখানে। তো এই যে আঁকা বাঁকা পাহাড়ি অঞ্চলের রাস্তা, ঠিক আছে, আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি অঞ্চলের, কিন্তু সেখানে কি কোনো ডাকাতির ঘটনা দেখা যায় না, নাই। কারণ কোরআন হাদিসের কি বিধান সেখানে প্রয়োগ আছে। এই লোগিয়া ফলাফল যে সবার হাতে অস্ত্র শস্ত্র থাকার পরেও কি খুনাখুনি, মারামারি হয় না। এই লোগিয়া একটা ভালো একটা দিক। ২ নাম্বার হলো তাদের অর্থনীতির থেকে ২টা দিক থেকে তাদের অর্থনীতির চাকা ঘুরতেছে।
একটা হলো তারা কিছু কাস্টম পাচ্ছে, বিদেশি যে সকল যানবাহন বা মালামাল নেয়ার ক্ষেত্রে তাদের মাটি ব্যবহার করে, তাদের সড়ক ব্যবহার করে, সেখান থেকে তারা একটা কাস্টম পাচ্ছে। আর দুই হলো তাদের ইনকাম, 2 নাম্বার ইনকাম সোর্স হলো এখন বিভিন্ন খনিজ সম্পদ, তাদের বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলন হচ্ছে, যেরকম গ্যাস এবং কয়লা, বিপুল পরিমাণে কয়লা উৎপাদন হচ্ছে তাদের, যা দিয়ে তারা নিজেরাও চলতে পারবো, অন্য অন্য দেশটাও কি আমদানি করতে পারবো। এবং এই না যে আফগানিস্তানে যুদ্ধে শহীদ পরিবার যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, শহীদ পরিবারদেরকে অনেক ভাতা দেওয়া হচ্ছে, সাহায্য করা হচ্ছে। এক একজন শহীদ পরিবারকে প্রায় 5,000 আফগানি $100 মতো দেওয়া হচ্ছে। বুঝেন কি পরিমাণে ওই দেশে খরচা করা হইতেছে। তাদের ওরকম কোনো কিন্তু ইনকাম সোর্স আসতেছে না। 1 নাম্বার তাদের ইনকাম সোর্স কাস্টমস, আরটা হলো খনিজ পদার্থ, তাদের দেশ থেকে অনেক খনিজ পদার্থ উত্তোলন হচ্ছে। যেরকম বর্তমানের জামানায় প্রত্যেকটা জিনিস চলতে হইলেও কিন্তু ব্যাটারি থাকে, ব্যাটারির যে একটা পাউডার, তাদের এই পাউডারের একটা খনিজ তাদের দেশে পাওয়া গেছে। পাহাড়ি অঞ্চলের এলাকায় যে পাউডার, ওই পাউডারটা বেরোইছে এটা ব্যাটারির খনিজ পদার্থ, এটা বানানো যায়। তারা আবার ক্ষমতায় আসার পর আফিম মানে গাঁজা বাবা যেগুলা দা বানানো হয়, এই আফিম মানে বিলুপ্ত করা হয়। বিলুপ্ত করার পর তাদের দেশে আনার এত পরিমাণে চাষ হয় যে বলার বাইরে। তারা আনার এখন জুসের মতো বানিয়ে বোতলের মধ্যে বাজারজাত করে তারা সাপ্লাই করতেছে। তো তারা নিজেরাও খাচ্ছে, অন্য অন্য দেশেও দিচ্ছে। এইগুলো তাদের অর্থনীতির ব্যবস্থা। এবং আল্লামা মামুনুল হক উনি বললেন 3 নাম্বারে যেটা আমরা দেখেছি, এর বিচার ব্যবস্থাও দ্রুত গতি আগাচ্ছে, বিচার সমাধান হচ্ছে, বিচার ব্যবস্থা কিন্তু দ্রুত হচ্ছে, এত একটা সময় নেয় না। যে কারণ কি, শরীয়তের বিধানই কিন্তু এরকম, যখন কোনো একটা অপকর্ম হয়, কাজীর কাছে যখন কোনো বিচারের লেখা হয়, তখন এটা দ্রুত গতিতে তদন্ত করা হয়। আমাদের বাংলাদেশের মতো না, যে সাধারণ মনে করেন যে একটা ডাকাতির মামলা বা চুরির মামলা, একটা মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দিয়ে রাখবে, এটা বেকসুর খালাস হইতেই আপনার 4, 5, 6, 10 বছর চলে যায় বাংলাদেশে। আর আফগানে সেটা না, সেখানে দ্রুত বিচার ব্যবস্থা। তো এই লগিয়া কোরআন সুন্নাহর যদি বাস্তবায়ন হয়, তাহলে এই উপকারিতা। আল্লামা মামুনুল হক তারা সেখানে গিয়েছেন, বাস্তব রোগে দেখেছেন। তাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল এই কারণে যাওয়া, যে বিশ্বে এক ধরনের মিডিয়া তাদেরকে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যে তারা সেখানে নারীদেরকে বন্দী করে এরকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইছে। মিথ্যা প্রোপাগান্ডা হইল আমেরিকার চাল, ঠিক আছে, পশ্চিমাদের চাল। কিন্তু মামুনুল হক তাদের উদ্দেশ্য ছিল যে আমরা সেখানে বাস্তবে গিয়ে দেখব
সেখানের পরিবেশটা বর্তমানে কি চলতেছে। আলহামদুলিল্লাহ তারা সেখানে গিয়েছেন, খুব সুন্দর ভালো পরিবেশ চলতেছে দেখেছে তারা। তো ইনশাল্লাহ এই জন্য যারা আমার এই কথাগুলো শুনলেন সবাই আশা রাখেন যে এই বাংলার জমিনও যাতে এমারতে ইসলামিয়ার মতো খেলাফত যাতে এই বাংলার জমিনও কায়েম করতে পারি, আল্লাহ তাআলা কবুল করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।